চট্টগ্রাম নগরীতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র্যাব ৭ চট্টগ্রাম এর একাধিক অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা ও শাস্তি প্রদান করা হয়েছে। নগরীর বাইজিদ বোস্তামি থানাধীন নয়াহাট এলাকায় বিএসটিআই এর নকল লোগো ব্যবহার করে পানি বাজারজাত করায় এভারপিউর ড্রিঙ্কিং ওয়াটার প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইকবালকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। একই দিনে বিকেলে চাঁদগাঁও থানার হামিদচর এলাকায় রুবেল স্টোর কর্তৃক ড্রামের খোলা তেল নকল এবং অনুমোদনবিহীন বিএসটিআই এর লোগো ব্যবহার করে বোতলজাত ও বিক্রি করার অপরাধে পরিচালক মোহাম্মদ রুবেলকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বাইজিদ বোস্তামি থানার মিয়ারবাজার এলাকায় খাজা এন্টারপ্রাইজ নামের এক অবৈধ পলিথিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১,৬৭৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। র্যাব ৭ বিএসটিআই এবং পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযানগুলো পরিচালনা করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ পরিবেশ অধিদপ্তর এবং বিএসটিআই এর সাথে একটা যৌথ অভিযান করেছি। একটি হচ্ছে আপনার এই নয়ারহাট এলাকার অবৈধভাবে উৎপাদনকৃত পলিথিন কারখানা এবং আরেকটিতে ছিল যেটা হচ্ছে বিএসটিআই এর স্টিকারের কপি করে তৈরি করে তারা পানি বিক্রি করত বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে। এই দুটো জায়গাতেই আমরা অভিযান পরিচালনা করেছি। বিএসটিআই এর স্টিকার যারা কপি করেছিল তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং এখানে যে পলিথিন অবৈধভাবে পলিথিন উৎপাদন করা হচ্ছিল এখানে প্রায় ১৫০০ কেজির উপরে পলিথিন আমরা জব্দ করতেছি এবং এই বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের শাস্তি ঘোষণা করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া অনুযায়ী করা হবে। আমরা এখানে এসে পলিথিন উৎপাদনরত অবস্থায় ২ জনকে এখানে পাই এবং সেই ২ জন আসামিকে আমরা ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি। আর এছাড়া আমরা এখানে প্রায় সব মিলিয়ে ১৫০০ কেজির মতো পলিথিন আমরা জব্দ করেছি, যেগুলো আমরা পরিবেশ অধিদপ্তরের কনসার্ন অথরিটির কাছে হস্তান্তর করেছি এবং মালিকের নামে নিয়মিত মামলা প্রদান করার জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ফ্যাক্টরি বন্ধ আছে, আমরা ইতোমধ্যেই ফ্যাক্টরির সমস্ত মালামাল জব্দ করেছি এবং ফ্যাক্টরিতে সিলগালা করার প্রক্রিয়া চলমান। হাসান মাহমুদ রনি, নিউজ এক্সপ্রেস, চট্টগ্রাম।